আমরা মনে করি কালা ভুনা হচ্ছে রান্না করা মাংস যেটাকে আমরা ভেজে কালো করে ফেলি, সেটাই। আসলে কিন্তু তা না। কালা ভুনা হচ্ছে মাংসটার রং উপর দিয়ে থাকবে কালো আর ভিতর দিয়ে থাকবে রসালো, এটাই হচ্ছে কালা ভুনা। আজকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী চট্টগ্রামের রেসিপি কালা ভুনা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদা ব্লগস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না কালাভুনা রেসিপিটি। তো কালাভুনা রেসিপিটি করতে অনেক মশলার প্রয়োজন, এটা অনেকে জানেন। আর যারা জানেন না তারা প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন। তো আমি এই মশলাগুলো 3 ধাপে দিব এবং প্রথমে কি মশলা দিব আগে সেই মশলাগুলো দেখে নিন। প্রথমে লাগছে গোলমরিচ আধা চা চামচ, সাদা এলাচ 10-12টা, কালো এলাচ 2টা, কাবাব চিনি 8-9টা, লবঙ্গ 6-7টা, স্টার অ্যানিস এখানে 3টা আমি ভেঙে নিয়েছি, আর এখানে 4টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 3টা দারুচিনি ভেঙে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, হলুদ গুঁড়া 1 টেবিল চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চা চামচ, রাঁধুনি গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চা চামচ, গরম মশলা 1 টেবিল চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চা চামচ, জায়ফল নিয়েছি 1টার অর্ধেকটা গুঁড়ো করে, আর 2-3 গ্রাম জয়ত্রী, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 3 টেবিল চা চামচ, 1 টেবিল চা চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আর লাগছে গোটা শুকনা মরিচ 6-7টা, আর স্বাদ মতো লবণ। তো আমি এখানে 2 কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আর কালাভুনা রান্না করতে হলে গরুর হাড় চর্বি মাংস সব সহকারে লাগে। তো আমি এটার মধ্যে এক এক করে প্রথমে গোটা মশলাটা দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম, বেরেস্তা, হলুদ, মরিচ, ধনিয়া এবং স্বাদ মতো লবণ, আদা রসুন এবং বেরেস্তার সে ভাজার তেলটা দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখাবো। আর কালো ভুনা রান্নাটা অবশ্যই আপনারা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। তো এটা আমি ভালো করে হাত দিয়ে মাখাবো, আর এটা অবশ্যই হাত দিয়ে মাখাবেন, তাহলে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। তো এটা মাংসটা মাখা হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট আপনার হাই হিটে রান্না করব। তারপর আমি চুলা কমিয়ে দিব, মিডিয়াম আছে আমি এটা পুরো রান্নাটা কমপ্লিট করব। আর আমি এখানে কোনো পানি দিব না, আমি এখানে টোটাল সে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো দেখেন 5 মিনিট পর কতটা পানি বের হয়েছে, এটা থেকে আরও পানি বের হবে। দেখেন আরও পানি বের হয়েছে। তো এই পানিটার মধ্যে দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে, আমি এখানে কোনো এক্সট্রা পানি আর দিব না। এখন আমি পানিটা শুকিয়ে আসলে এখানে আরও কিছুটা মশলা দিব। রাঁধুনি গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, জয়ত্রী জায়ফল গুঁড়া আমি এখানে দিয়ে এটা আরও 5-7 মিনিট আমি রান্না করে নিব। তারপর আমি এটা বাঘারে চলে যাব। তো বাঘারের জন্য আমি একটি প্যানে 1 কাপ সরিষার তেল দিলাম, তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপর আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। রসুন কুচিটা আমি হালকা করে ভেজে তার মধ্যে আদা কুচিটা দিয়ে তার মধ্যে গোটা শুকনা মরিচটা আমি মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। তারপর আমি এটা একটু ভেজে তার মধ্যে আমি রান্না করা মাংস থেকে কিছুটা মাংস তুলে এই প্যানে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, এই বাঘারের রান্নাটার সেন্টটা যেন এটার মধ্যে ঢুকে যায়। তারপর আমি সেই বাঘারটা আমি বাকি মাংসের মধ্যে দিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কিউব দিয়ে দিব। এটা জাস্ট আপনার একটু দেখতে সুন্দর আর খেতেও ভালো লাগে তার জন্য। তারপর আমি এটা নেড়ে এটার মধ্যে যে বাকি আপনার যে রাঁধুনি মশলাটা আছে সেটা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, ততক্ষণে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আপনাদেরকে বলেছিলাম না, এই রান্নাটা উপর দিয়ে হবে কালো আর ভিতর দিয়ে হবে রসালো। এটা হচ্ছে কালা ভুনা। ভাজা মাংসটা কখনোই কালা ভুনা না। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে, দেখেছেন? আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আগামীতে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।